একসময়ের লাভজনক ও জমজমাট পোল্ট্রি পেশা ছাড়তে মরিয়া অনেকে কোনোভাবে পোল্ট্রি খাতে থাকলেও কার্যত সর্বশান্ত হয়ে ধুঁকছেন পুঁজি সংকটে, হিমশিম খাচ্ছেন পরিবার নিয়ে জীবন বাঁচাতে। এজন্য অদৃশ্য হাতের কারসাজিকে দুষছেন খাত সংশ্লিষ্টরা। সঠিক নীতিমালার অভাবে মধ্যস্বত্বভোগীরা এই শিল্পতে ধ্বংসের পায়তারা করছে বলেও অভিযোগ তাদের। তবে কৃষি অর্থনীতিবিদরা বলছেন বৈজ্ঞানিক উপায় ছাড়া এই খাতে টিকে থাকা কঠিন। মামুন আব্দুল্লাহর প্রতিবেদন। এখন যদি ফার্মের মধ্যে আসি তো গলজাটা তুপ করে ওঠে, বাচ্চাগুলো কই গেল, মুরগি নাই, কিছু নাই, খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। আসলে বাচ্চাগুলোকে নিজের সন্তানের চেয়ে বেশি লালন পালন করে করছি আমরা। সেই চিরচেনা পরিচিত খামার বারবার দেখে আতকে উঠছেন খামারি নোমান। একসময় যে ফার্মে ছিল হাজারো প্রাণ প্রবাহ, এখন সেটি অস্থায়ী গোডাউন। মন মেনে না নিলেও নিয়তির নির্মম বাস্তবতায় দাঁড়িয়ে এক সময়ের এলাকা সেরা পোল্ট্রি খামারি। এই ফার্মটা দিতে পারে আমার 3 লাখ টাকা খরচ হয়েছে। এই 3 লাখ টাকার সম্পদ আমার এখন পড়ে রয়েছে, পড়ে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু টাকার অভাবে আমরা এখন আবার ফার্ম করতে পারতেছি না। এদিকে চালান পুঁজি সবই হারিয়ে এখন অন্যের জমিতে দিনমজুরের কাজ করছেন 20 বছর পোল্ট্রি শিল্পে থাকা আরেক খামারি দেলোয়ার হোসেন। একসময় অভাব অনটন তাকে স্পর্শ না করলেও এখন তা নিত্যদিনের সঙ্গী। যে চালান পুঁজি লিয়ে নামছি, চালান পুঁজি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন আমাদের সামনে তো ব্যবসা করবো, আমাদের ব্যবসা করার তেমন টাকা পয়সা নাই, মানে কি করবো, যার জন্য খামারি বন্ধ। তাদের মতো একই দশার দিকে যেতে হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বেশিরভাগ খামারিকেই। বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা সংগঠনের তথ্য মতে দেশের ছোট বড় 60 লাখ পোল্ট্রি খামারের মধ্যে বিপাকে প্রায় 50 লাখ খামারি। এসবের জন্য সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার অভাবকে দুষছেন ব্রিডার্সের সভাপতি। খামারগুলো টিকলেই কিন্তু আমরা ভোক্তারা এটা পাবো, মুরগিও পাবো, ডিমও পাবো। আর যদি খামার না থাকে, ইন্ডাস্ট্রি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা কোথায় পাবো মুরগি, কোথায় পাবো ডিম? অনেক সময় বলে যে ইম্পোর্ট করে নিয়ে আসবো। আসলে এই জিনিস ইম্পোর্ট করে এনে এই 18 কোটি 20 কোটি মানুষকে এর নেসেসিটি এটা দেওয়া আসলে সম্ভব না। পোলট্রিতে একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম প্রাইস, এই দুইটা ঠিক করতে হবে। বাজার ব্যবস্থাপনায় যে অস্থিতিশীল অবস্থা, যেমন খামারের পরে যেই মধ্যস্বত্বভোগীরা আছে, এরা যেন অধিক মুনাফা করতে না পারে, এদের সিলিংটাও ঠিক করে দেওয়া দরকার। তবে ঝোঁকের বশে অতি মুনাফার আশায় নয়, বরং বৈজ্ঞানিক উপায়ে খামার পরিচালনা করার পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। প্রথমত, যেহেতু একটি জীবন্ত প্রাণী, কাজেই তাকে স্বাস্থ্যসম্মতভাবে পালন করার সকল বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে আমাদের মানতে হবে। বুঝে শুনে আসুন, সবার জন্য সব ব্যবসা না, এবং রাতারাতি আমি খুব লাভ করে এখান থেকে চলে যাব এমন ব্যবসা এটা না। সরকারের সর্বোচ্চ মহল নজর দিলে দেশের কর্মসংস্থানের বিশাল খাত পোল্ট্রি শিল্প এখনো রক্ষা করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।